আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হঠাৎ করে কিন্তু ইদানিং বেশ ভালোই গরম পড়তেছে। শীত প্রায় আসন্ন, আর হয়তো 15-20 দিন পর মোটামুটি শীত নেমে যাবে, কিন্তু তার আগে এই অতিরিক্ত গরম পড়তেছে। আর এই অতিরিক্ত গরমে দুইটা কাজ করা যাবে না হাঁসের ক্ষেত্রে। আমরা সাধারণত চেষ্টা করতেছি এই গরমে দুপুরবেলা হাঁসকে পানিতে না দেওয়ার, কারণ দুপুরবেলা পানি প্রচণ্ড গরম হয়ে থাকে। আর ওই গরমে যদি হাঁসগুলোকে ওই পানিতে দেওয়া হয় তাহলে কিন্তু হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, এই গরমে আমরা এই রেনাসি এবং ইলেকট্রোলাইট ব্যবহার করতেছি হাঁসের জন্য। আর বিশেষ করে দুপুরবেলা কিন্তু আমরা হাঁসগুলো তুলে নিয়ে যাই পুকুর থেকে দুপুরের আগেই। দেখা যায় সকালে ছাড়া হয়, সকাল থেকে তারা 11টা বা 11:30 পর্যন্ত পুকুরে থাকে। তারপর সবগুলোকে আবার তুলে নিয়ে যাওয়া হয়, ভিতরে যেখানে ছায়া আছে ওই জায়গায় রাখা হয়, আবার বিকালবেলা পুকুরে ছাড়া হয়। তো এই দুপুরবেলা যেই সময়টাতে তারা বাঁধা থাকে ভিতরে, ওই সময়টাতে আমি এই রেনাসি অথবা ইলেকট্রোলাইট যে স্যালাইনটা আছে এটা ব্যবহার করি। তো বেশ কয়েকদিন হলেই আমরা লক্ষ্য করতেছি যে অতিরিক্ত গরম যখন পড়তেছে, এই দুপুরবেলায় দেখা যায় যে যেই পিকেন স্টার 13 জাতের হাঁসগুলো আছে আমাদের, ওইগুলোর খুব সমস্যা হচ্ছে। মানে ওরা হাঁপাচ্ছে অতিরিক্ত গরমে। এই ক্যাম্বেলগুলোর তেমন একটা সমস্যা হচ্ছে না, কিন্তু এই সাদাগুলার খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর এইগুলা তো যেহেতু একটা মানে ব্রয়লার হাঁস বলা চলে, তো এরা কিন্তু অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। তাই এরকম গরম পড়লে দুপুরবেলা অন্তত এদেরকে ইলেকট্রোলাইট অথবা ভিটামিন সি জাতীয় সাপ্লিমেন্ট দিতে হবে, যেন ডিহাইড্রেশনে না পড়ে যায় হাঁসগুলা, আর হাঁসগুলা যেন শরীরটা ঠান্ডা রাখতে পারে। তো এই জন্য এই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করা যায়, বিশেষ করে অতিরিক্ত গরমে। তো এই রেনাসি যখন আমি দেই তখন এটা শুধু রেনাসি আমি দেই, ইলেকট্রোলাইট এটা আলাদাভাবে দিই। মানে আজকে যদি রেনাসি দেই, আজকে আর আমি ইলেকট্রোলাইট দিই না, কালকে আমি ইলেকট্রোলাইট বা গ্লুকোলাইট এই জাতীয় ওষুধপত্রগুলো দিই। তো দুইটা একসাথে দেওয়ার দরকার নাই, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। রেনাসি এটা 1 গ্রাম 1 লিটার পানির সাথে, আবার ওই গ্লুকোলাইট ভেট ওটাও সেম একই পরিমাণে 1 গ্রাম 1 লিটার পানির সাথে আপনারা দিতে পারেন।